বোন, ভাই ভাই, কি হলো ভাই, কি হলো? বুঝি না, কি হলো? বুঝি না রে বোন। হিসেব কিছুতেই হিসেব মেলে না। ঠাকুমা, হ্যাঁ, আমাদের এত বড় বাড়ি, হ্যাঁ, এত সুন্দরভাবে সাজানো। হ্যাঁ রে পাগল, এই সবকিছু তো তোর। আমার হ্যাঁ, আগে যদি তোমাদের খোঁজ পেতাম তাহলে কি ওই নোংরা বস্তিতে পচে মরতাম? এত সুন্দর ফুলদানিটা ভেঙে ফেলে দাদু ভাই। তাতে কি হয়েছে ঠাকুমা? এই তো, ভাঙবো আবার কিনবো, ভাঙবো আবার কিনবো, ভাঙবো কিনবো, কিনবো ভাঙবো, ভাঙবো কিনবো। আমার হ্যাঁ, সব তোমার, সব তোমার। চলো ওপরে চলো। আয় দাদু ভাই, আয় আয়। এই হচ্ছে তোর বেডরুম। ও ঠাকুমা, এটা আমার বেডরুম। ও ঠাকুমা, তুমি তো আমাকে একেবারে স্বর্গের রাজ্যে নিয়ে এসেছো। দাদু ভাই, তোর কলেজের গুন্ডামিটা এখনো গেল না। যাবে না ঠাকুমা, একেবারে যাবে না। জানো ঠাকুমা, আসলে না আমি বাবাকে, নো বাবা, ড্যাডি ড্যাডি বলবি। ড্যাডি? ও হ্যাঁ হ্যাঁ, তোমাদের সমাজে তো আবার বাবাকে বাবা বলে না, ড্যাডি বলে। জানো ঠাকুমা, আসলে আমি ড্যাডিকে ঠিক খুন করতে চাইনি। ওসব কথা থাক দাদু ভাই। ঠাকুমা, ড্যাডি কোথায়? আমাকে ড্যাডির কাছে নিয়ে চলো না প্লিজ, আমাকে ড্যাডি। না, তো ড্যাডিকে চিকিৎসার জন্য আমি বিদেশ পাঠিয়েছি। ঠাকুমা, কি হলো দিদি ভাই? আয় ভেতরে আয়। দাদু ভাই, এ হচ্ছে দিশা, আমাদের ম্যানেজার নীলেশ, তার মেয়ে। আমি ওকে নাতনির মতনই ভালোবাসি। ও, তিশার বাবা তাহলে আমাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্মচারী? শাট আপ! ঠাকুমা, এই গুন্ডাটাকে তো কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু ও চৌধুরী বেলায় ঢুকলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি ভাই, রবিন আমার দাদু ভাই। দাদু ভাই? হ্যাঁ রে, তোর জয় আঙ্কেলের ছেলে। বড় মা, ছোট সাহেবের ফোন এসেছে। জয় ফোন করেছে সিঙ্গাপুর থেকে। ঠাকুমা, আমি ড্যাডির সঙ্গে কথা বলবো। না না, এখন না, আগে জয় ফিরে আসুক, তারপর তোর সাথে পরিচয় করিয়ে দেবো। দেখবি একটা সারপ্রাইজ হবে। দারুণ মজা হবে ঠাকুমা, দারুণ মজা হবে। ঠিক আছে, তোরা কথা বল, আমি ফোনটা ধরে আসছি। আচ্ছা। এ কি, দরজা বন্ধ করছো কেন? সেদিন কলেজে তোমার ইজ্জত নিতে চেয়েছিলাম না? একজন কর্মচারীর মেয়ে হয়ে পরলোকের দাপট দেখিয়ে এই রবিনকে তুমি কলেজ থেকে রাস্ট্রিকেট করিয়েছিলে, তাই না? আমি সেই অপমানের আজ যদি আমি শোধ নিই। সরি সরি রবিন, আমি খুব ভুল করে ফেলেছিলাম। সেই ভুলের খেসারত আজ তোমাকে দিতেই হবে। I'm sorry রবিন, I'm very sorry রবিন, প্লিজ। তুমি আমার জীবনটাকে নষ্ট করেছো গো। দরজা বন্ধ করেছিস কেন? খোল। কি রে, কি হয়েছে? দেখো না ঠাকুমা, ওকে কলেজ থেকে তাড়াবার জন্য আমাকে অপমান করেছে বলে তোমাদের সামনে যে নাটকটা করেছিলাম না, এখন বলছে কিনা ও তার প্রতিশোধ নেবে। আমি খুব ভুল করে ফেলেছি ঠাকুমা, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। না না, এটা তো ঠিক কথা নয়। ও যখন অপরাধ স্বীকার করেছে, ক্ষমা করে দে দাদু ভাই। নো 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 নো, ও অন্যায় করেছে আমার কাছে আর ক্ষমা চাইছে তোমার কাছে। ওকে আমার কাছে ক্ষমা চাইতে হবে হাত জোর করে। এটাও তো ঠিক কথা, হাত জোর করে ক্ষমা চেয়ে নি দিদি ভাই। ওই গুন্ডাটার কাছে ক্ষমা চাইতে আমার বইই গেছে।
একটা চোর এসে মনের ঘরে শীত কেটে যায়। আমি যে কি করি কে বলি ভেবে মরি, কি করি হায় হায় কি করি উপায়। যদি দেখে আলে থাকে কেউ বিনা পাহারায়, চুরি তো হবেই হবে, যাবে যে সবই যাবে, পাবে না হায় হায় পাবে না উপায়। একটা চোর এসে মনের ঘরে শীত কেটে যায়, শীত কেটে যায়। যতন করে রেখেছিলাম গোপনে মন, ও তাতে কেন তোরা নজর দিলে গো মন। হৃদয় রতন ঝিলিক দিলে চোখের তারায়, প্রেমিক সুজন সাড়া দেবে সেই ইশারায়। ও কথা বলো না, করো না ছালো না, মুড়ি গো হায় হায় মুড়ি গো লজ্জায়। যদি দেখে আলে থাকে কেউ বিনা পাহারায়, বিনা পাহারায়। ফুল ফুটলে ফাগুন মাসে ভ্রমর আসবে, আদরে সোহাগে তারে ভালোবাসবে। ফুলের গায়ে কাঁটা আছে তাকে জানো না, ও অমন করে হাত বাড়িয়ে কাছে এসো না। যত চাই যেতে দূরে, বারবার আসি ফিরে, তোমারি হায় হায় তোমারি দরজায়। যদি দেখে আলে থাকে কেউ বিনা পাহারায়, চুরি তো হবেই হবে, যাবে যে সবই যাবে, পাবে না হায় হায় পাবে না উপায়। একটা চোর এসে মনের ঘরে শীত কেটে যায়, শীত কেটে যায়। জানো ড্যাডি, রবিন জয় আঙ্কেলের ছেলে। বলিস কি রে? হ্যাঁ, তাই তো ঠাকুমা ওকে চৌধুরী ভিলায় নিয়ে এসেছে। তাহলে ওর মা সেদিন মরেনি?